মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তাদের অনুসারীরা কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। মানুষ নবী কিভাবে দাবি করে? তাকে আল্লাহ তাআলা কোনো নবী হিসেবে পাঠায় নাই। তারা মূলত ইংরেজদের দালাল, তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের দালাল। কাফের কাফের কাফের। এটা জুতো লাগাবার কারণ হচ্ছে সে একজন কাফের, সে বেঈমান, সে কুলাঙ্গার, সে নিজেকে নিজে নবী দাবি করেছে। হযরত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং নবীজির পরে যদি কোনো কুলাঙ্গার নবী দাবি করে সে নিঃসন্দেহে কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তাদের অনুসারীরা কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। কাদিয়ানীদের গ্রুপ আছে, তারা মানে যে মির্জা গোলাম কাদিয়ানী নবীর পরে তাকে আল্লাহ তাআলা প্রেরণ করছে নবী হিসেবে। নাউজুবিল্লাহ। এই ভ্রান্ত বিশ্বাস যারা ধারণ করবে, লালন করবে, তাদের ঈমান থাকবে না। তো মুসলমান হিসেবে আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, আর আমরা এটার উপরে অটল আছি। আর এই কাদিয়ানীরা যখন বলছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, এটার দ্বারা তারা ঈমান থাকে না। সো আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, এটা তারা স্বীকার করে না, আর তারা নিজেদেরকে শেষ নবী হিসেবে দাবি করে। আর এই দাবি কারণেই তারা সরাসরি কাফের হয়ে গেছে। তারা আমাদের নবীকে মানে না, তারা নিজে নবী দাবি করছে। মানুষ নবী কিভাবে দাবি করে? তাকে আল্লাহ তাআলা কোনো নবী হিসেবে পাঠায় না, ইনসান হিসেবে, মানুষ হিসেবে পাঠাইছে। আমরা রাষ্ট্রের কাছে জানাই, সংসদভাবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে যেন অমুসলিম ঘোষণা করা হয় এবং তারা অমুসলিম হিসেবে বাংলাদেশে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তারা মুসলমানের নাম দিয়ে কোরআনের আয়াত তারা অস্বীকার করে, নবীজির হাদিস অস্বীকার করে। এই জন্য আমাদের সকলের প্রাণের দাবি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। কাদিয়ানীদের যে পণ্যগুলো আছে, আরএফএল, ক্লিক, ভিশন এবং প্রাণ, এগুলো বয়কট করতে হবে। এগুলো যদি আমরা মুসলমানরা বয়কট না করি, তারা আস্তে আস্তে শক্তিশালী হবে। শক্তিশালী হয়ে তারা ইহুদিদের সাথে আমরা মুসলমানদের উপর আক্রমণ করবে। তাই সরকারের কাছে আমার অনুরোধ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের বলে ঘোষণা করতে হবে এবং আমাদের দাবি আদায় করতে হবে এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এটাই আমাদের দাবি। কোরআন এবং হাদিসের ইজমার আলোকে এই ফতোয়া দিয়েছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মনে করবে না, তারা মুসলমান দাবি করতে পারবে না, তারা কাফের। আমরা চাই বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এই ঘোষণাটা এসে যাক যে এই দেশে যারা কাদিয়ানী পরিচয় নিজেদেরকে মুসলমান দাবি করে তারা আলাদা, আমরা যারা আসল মুসলিম আমরা আলাদা। ওরা কাফের পরিচয় থাকবে, আমরা মুসলমান পরিচয় থাকবো, এটাই আমাদের দাবি। তারা মূলত ইংরেজদের দালাল, তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাদের দালাল, তাদের এজেন্ট। তারা মুসলমানের পরিচয় বহন করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, এটা হলো তাদের উদ্দেশ্য। যেহেতু মুসলমানদের লেবাসে ধোঁকা দিতে সহজ, এজন্য তারা মুসলমানদের লেবাস ধরছে। মূলত তারা মুসলিম নয়, তারা কাফের। আমাদের নবী বলে গেছিল যে কিয়ামতের আগে 30 জন এরকম মানুষ বার হবে যারা নিজেদেরকে নবী দাবি করবে। এর সব কিয়ামতের আলামত চলতেছে।